ভিউয়ার্স, প্রথমে আমরা পিভিসি পাইপটিকে তাপ দিয়ে এরকম শীট বানিয়ে একটি বক্স বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এরকম একটি বক্স বানিয়ে নেবেন। তারপর এই পাশে এবং ওই পাশে একটি হোল করে নেবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা হোল করে নিয়েছি। তারপর উপরের ঢাকনাটিও নিয়ে নিয়েছি। তারপর এরকম একটি চার্জিং সকেট নেব টাইপ বি। আপনারা চাইলে টাইপ সিটাও নিতে পারেন। আমি এখানে টাইপ বি নিয়েছি। লাল কালার তারটি হচ্ছে প্লাস আর সাদা কালার তারটি হচ্ছে মাইনাস। তারপর 4000 সাথে দুটি ডায়োড নেব। এটি হচ্ছে অ্যানোড সাইড, এটি হচ্ছে ক্যাথোড সাইড। তারপর একটি 1K রেজিস্টর নেব, দেখতেই পাচ্ছেন। তারপর এরকম একটি 3mm এলইডি নেব, হলুদ কালার। আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। ভিউয়ার্স, এখানে ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে কিছু অংশ দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর দেখতে পাচ্ছেন এলইডির প্লাস পয়েন্টের সাথে একটি 1K রেজিস্টর লাগিয়ে দিয়েছি। এই 1K রেজিস্টরটি আমরা ডায়োডের অ্যানোড অংশের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। তারপর এলইডি নেগেটিভটি আমরা নেগেটিভের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। তারপর এরকম দুটি তার নিয়ে নেব। এই দুটি তার আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব। এই দুটি তার আমরা চার্জিং সকেটের মাইনাসের সাথে সোল্ডারিং করে দেব। দেখতেই পাচ্ছেন, সোল্ডারিং করে দিচ্ছি। সবুজ কালার তারটি আমরা নেগেটিভ হিসেবে ব্যবহার করব। আর ডায়োডের ক্যাথোড অংশের সাথে আমরা হলুদ কালার তারটি সোল্ডারিং করে দেব। এটি হচ্ছে আমাদের 5 ভোল্ট আউটপুট। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে তা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তারপর এই সমস্ত কিছু কম্পোনেন্ট আমরা ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। তারপর দেখতে অনেকটা এই যেরকম হয়েছে।